আজকের ভিডিওতে এমনই একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আলোচনাটা হয়তো একটু ছোট হবে, কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিন শরীরের 3-4টি সমস্যায় এতটাই কার্যকরী ভূমিকা নেয় যে একটা অপরিহার্য হোমিওপ্যাথিক মেডিসিন হিসাবে বিবেচিত হয়। আজকের আলোচনা হোমিওপ্যাথিক মেডিসিন বারবারিস ভালগারিস নিয়ে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। বারবারিস ভালগারিস প্রধানত কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, গাউট বা গেঁটে বাত এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যায় মলদ্বারে ফিস্টুলা হলে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষত অনেক সময় রুগীর টোটালিটি অফ সিমটমস নিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট শুরু করার আগে বা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়ার পরে এই বারবারিস ভালগারিস ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, এবার জেনে নিন বারবারিস ভালগারিসকে আপনারা কখন ব্যবহার করতে পারবেন। প্রথম, কিডনি স্টোনের জন্য। কিডনি স্টোনের জন্য পিঠের কিডনি রিজিয়ানে প্রচণ্ড যন্ত্রণা হয়। এতটাই সেন্সিটিভ হয়ে থাকে জায়গাটা যে টাচ পর্যন্ত করা যায় না। শুলে বসলে এমনকি সামান্যতম ভাইব্রেশন হলেও যন্ত্রণাটা বেড়ে যায়। কিডনিতে একটা জ্বালা করা, টাটিয়ে থাকার মতো ব্যথা হয়। অবশ হয়ে থাকে জায়গাটা। প্রধানত বাম দিকের কিডনি স্টোনে বারবারিস ভালগারিস ব্যবহৃত হলেও ডান দিকের কিডনি স্টোনেও এর ব্যবহার হয়। কিডনির মধ্যে ছিঁড়ে যাওয়া, কেটে যাওয়ার মতো একটা যন্ত্রণা হয়। এই যন্ত্রণা কিডনি থেকে মূত্রনালীর মাধ্যমে এসে মূত্রথলি দিয়ে মূত্রছিদ্র পর্যন্ত বিস্তৃত হয়। যন্ত্রণার তীব্রতায় বমি পর্যন্ত হতে পারে। সামান্যতম মুভমেন্ট করলেও যন্ত্রণা শুরু হয়ে যায় বা যন্ত্রণাটা বেড়ে যায়। এর সঙ্গে ইউরিনটা হয় লালচে এবং ইউরিনের মধ্যে মিউকাস থাকে, তাই ইউরিন করার পরে একটা লালচে জেলির মতো সেডিমেন্ট পড়ে থাকে। এই ধরনের লক্ষণ থাকলে খেতে হবে বারবারিস ভালগারিস 30 6টি থেকে 8টি ডোজ 6 ঘন্টা থেকে 12 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে ব্যথার তীব্রতা অনুসারে 1 বা 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এবার গলব্লাডার স্টোনের সমস্যা। গলব্লাডার স্টোনের জন্য ওপর পেটের ডান দিকে থাকে প্রচণ্ড কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা। গলব্লাডার স্টোনের কারণে শরীরের বিভিন্ন অংশে জন্ডিসের লক্ষণ দেখা যায়। যেমন শরীরের বিভিন্ন অংশ হলুদাভ হয়ে ওঠে, ইউরিনটা হলুদ রঙের হয়, পায়খানাটা কাদা কাদা রঙের হয়। এর সঙ্গে থাকে বমি ভাব এবং খিদে থাকে খুবই কম। এক্ষেত্রে খেতে হবে বারবারিস ভালগারিস 30 6টা থেকে 8টা ডোজ 3 থেকে 6 ঘন্টা ছাড়া ব্যথার তীব্রতা অনুসারে 1 ফোঁটা করে। এরপর বাত এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে বিভিন্ন জয়েন্টে ব্যথা। এই ব্যথা এতটাই তীব্র থাকে যে একটু টাচ পর্যন্ত করা যায় না। চলাফেরা করলে, এমনকি সামান্যতম মুভমেন্ট করলেও যন্ত্রণা বেড়ে যায়। যন্ত্রণাটা একটা নির্দিষ্ট জায়গায় শুরু হয়ে বিভিন্ন দিকে যায়। যদি হাঁটুতে যন্ত্রণা হয় তাহলে হাঁটু থেকে পায়ের উপর দিক এবং পায়ের নিচের দিক দুদিকেই ছড়িয়ে পড়ে। এর সঙ্গে ইউরিনারি অর্গানসের সমস্যা, যেমন কিডনি স্টোনের সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে খেতে হবে বারবারিস ভালগারিস 30 6টা ডোজ দিনে 2 বার করে 1 ফোঁটা করে 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়াও পায়খানার দ্বারে ফিস্টুলা হলে এবং তার সঙ্গে অথবা এর সাথে অল্টারনেটিভলি বুকের সমস্যা ও কাশি হলে কিংবা গলব্লাডার স্টোনের সমস্যা হলে এই বারবারিস ভালগারিস উপযুক্ত মেডিসিন। সেক্ষেত্রে খেতে হবে বারবারিস ভালগারিস 30 4টে ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। বারবারিস ভালগারিস সম্পর্কে এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা আপনাদের প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময়
পাশের বেল আইকনটা প্রেস করুন। তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।